রসুলের সঙ্গ ধারণের অভাবে মানুষ কাফের হবে। আমি জানতে চাই 1450 বছর আগে মক্কা গ্রামে, নকলা গ্রামে, মক্কা শহরে হাশিমি গোত্রে কুরাইশ বংশে বাবা আব্দুল্লাহর মাধ্যমে মা আমেনার উদরে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় এই ধরাধামে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছিলেন। আমি 1450 বছর আইসা এখন কি এই কোরআনের এই আয়াতটা কি আমল করতে পারছি? আমি কি সঙ্গ ধারণ করতে পারছি? আমি তো সঙ্গ ধারণ করতে। আল্লাহ তুমি কোন ধরনের আয়াত দিলা? 1450 বছর আগে পরে আইসা আমি রসুল ফিজিক্যাল সামনে পাইনি, রসুলের ছবিও নাই, রসুলের কোনো ক্যালেন্ডারও নাই, রসুলের সাথের কোনো লুকও নাই। আমি কিভাবে রসুলের সঙ্গ ধারণ করব? আর তুমি বলে দিয়েছো রসুলের সঙ্গ ধারণের অভাবে কাফের। আমি জানতে চাই রসুল কি সার্বজনীন না রসুল বিদায় নিয়েছে? যদি সার্বজনীন না হইতো আমার আল্লাহ কোরআনে এই ধরনের আয়াত। রসুল সার্বজনীন। কিভাবে রসুল সার্বজনীন? রসুল কি মদিনার নবীর পর থেকে রসুল সার্বজনীন না এর আগেও সার্বজনীন? এটা একটু জানার দরকার। কোরআন তো সত্য মিথ্যার পার্থক্যকারী। তাহলে আগে যদি রসুল সার্বজনীন না হয়, পরে যদি রসুল সার্বজনীন হয়, আল্লাহ তো আবার একটা সাম্প্রদায়িকের ভিতরে পড়ে যায়। মানুষ হাসরের ময়দানে বলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে রসুল সার্বজনীন। আমার নবী আর ঈসা নবীর মধ্যবর্তী সময়টা হলো 500 বছর। এখানে যদি রসুল সার্বজনীন না থাকে আর আমরা যদি সার্বজনীন রসুল পায়া পবিত্র হয়ে যাই, তো এই 500 বছরের মানুষগুলি হাসরের ময়দানে সেদিন দাঁড়াইবো। আমাদের অপরাধ কি? আমাদের কাছে নবীও ছিল না? না। এই জন্য আল্লাহ বলেছেন কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো, কোরআনের হেফাজত আমি করি, কোরআনে পরিপূর্ণ করে দিয়েছি। তোমরা যাই কিছু বলো, গভীর মনোযোগ হাজা হাসিবুল চিশতির চরণে মজে যাও, তুমি সেদিন সব কথার উত্তর কোরআন থেকে পেয়ে যাবে। তাহলে রসুল যে সার্বজনীন তার দলিল কি? সূরা হজ্জের 52 নম্বর আয়াত খুলে দেখো। উমার সাল্লাহ মিন কাবলিকা মির রাসূলুন ইল্লা নবিয়া, তোমার পূর্বে, নবীজিকে আল্লাহ বলছে তোমার পূর্বে আমি অনেক রাসূল পাঠিয়েছি, তারা নবী নহে। তো নবী ছাড়া রাসূল ছিল কোরআনের আয়াত। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত খুলে দেখো। উমার সাল্লাহ 125 উমার সাল্লাকা মিন রাসূলুন ইল্লা উহিয়া, তোমার পূর্বে আমি অনেক রাসূল পাঠিয়েছি যা ওহী ব্যতীত রাসূল। তাহলে আমরা নবী ব্যতীত রাসূল, ওহী ব্যতীত রাসূল পেয়েছি। তাহলে এই রাসূলগুলি আল্লাহ সেদিন কি করেছিলেন? এই রাসূলগুলি দিয়ে আল্লাহ কি কাজ করেছিলেন? এটা একটু জানার দরকার আছে না? সেই জানার দরকারটা দেখেন। কোরআন কত শুকনো, কোরআন কত গভীর। আল্লাহ পাক কোনো কথা বাকি রাখেন নাই। আমার গুরুজির ওয়াজের ভিতরে শুনছিলাম, এই কথাটার উদাহরণ দিতে গিয়ে বলছিলেন যে একটা সংসারের মধ্যে বাবা হলো গার্জিয়ান, কর্তা। বাবা কর্তা না? বাবা যখন মারা যায় সংসারের বড় ছেলে কর্তা হয়ে যায়। সেই রাসূলগুলি কি কাজ করেছিলেন? মুসা আলাইহিস সালাম নবীও ছিলেন, রাসূলও ছিলেন। সেই দায়িত্ব মুসা নবী বিদায় নেওয়ার সময় মুসার আপন ভাই মুসা হারুনকে রাসূল বানিয়ে দিয়ে গিয়েছে। এরপর আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, সূরা মায়েদার 19 নম্বর আয়াত খুলে দেখো। দুই নবীর মধ্যবর্তী সময় আমি রাসূল ব্যবস্থা জারি রেখেছি, মানুষ যেন বলতে না পারে আমাদের কাছে কেন রাসূল পাঠালে না। যদি রাসূল পাঠাইতে, রাসূলের আয়াত তেলাওয়াত শুনে আমরা পবিত্র হয়ে যাইতাম। দুই নবীর মধ্যবর্তী সময় কথার ব্যাখ্যা কি হয়? ঈসা নবীর থেকে আমার নবীর দূরত্ব কত বছর? 500 বছরের ভিতরে ওই আয়াতের ব্যাখ্যা বোঝা যায় রাসূল সার্বজনীন ছিল। তারা রাসূল ছাড়া বিদায় নেয়নি, রাসূলের কাছে বায়াত হয়ে তারা মানুষকে বিদায় নিয়েছে। দুই নবীর মধ্যবর্তী সময় যদি রাসূল ব্যবস্থার প্রমাণ কোরআন থেকে পাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে আজকে পর্যন্ত এটাকে বিরাট বড় শূন্য পিউট না? এখানে রাসূল ব্যবস্থা যদি না থাকে তাহলে কি ধর্ম কায়েম হবে? তাই আমার গুরু এখানে চন্দ্র সূর্যের মতো বর্ণনা দিয়েছেন সূরা ইমরানের 81 নম্বর আয়াত। এক একজন নবী সাহায্য করবে এক একজন রাসূলকে। নবীজি সেদিন কাকে সাহায্য করেছিল? আমার গুরুজি খুব সুন্দর করে কথাটা তুলে ধরলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবীও ছিলেন, রাসূলও ছিলেন। এখানে আয়াতে বলা হয়েছে প্রত্যেক নবীগণের কাছ থেকে স্বীকার ও অঙ্গীকার নিয়েছি, এক একজন নবী সাহায্য করবে এক একজন রাসূলকে। সেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে সাহায্য করেছিলেন?
ঈসা নবী যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করে, কোরআনের এই আয়াতটা মিথ্যা হয়ে যায়। উমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঈসা নবী আমার নবীকে সাহায্য করতে আর পারবেও তো না, কারণ 500 বছরের ব্যবধান, ফিজিক্যাল অবস্থায় তো ঈসা নবী আইসা সাহায্য করতে পারে না। সেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে সাহায্য করেছিলেন? সেদিন একজন রসুলের দরকার, দুইজন ব্যক্তির অস্তিত্ব, একজন নবী আরেকজন রসুল। একজন নবী সাহায্য করব, একজন রসুলকে। আমার নবী নবীও ছিলেন, রসুলও ছিলেন। নবী যদি শেষ নবী হয়, শেষ রসুল যারা বলতেছেন, তাহলে আরেকটা রসুলের দরকার। রসুল হইয়া রসুলের সাহায্য করব, কোরআন শরীফে এই আয়াত আসে না। ইয়ার আয়াত আসছে নবী সাহায্য করব। সেদিন মদিনার নবী নবীর চেয়ারটার মধ্যে বসে সেদিন রসুলকে সাহায্য করেছিলেন। তিনি কে? সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত খুলে দেখো। তুমি যদি ধর্মটা পৌঁছায় না দাও, ওহিকৃত বাণীটা যদি পৌঁছায় না দাও, তুমি মানুষের কাছ থেকে মুক্তি পাবে না। সেদিন মদিনার নবী এই আয়াতটা যখন আসলো, বিদায় হজ্জের বাসন থেকে যাওয়ার সময় গাদির হুম জলাশয়ের কাছে 5টি উট একসাথে করে, উটের পৃষ্ঠ করে ১০০ লক্ষ সাহাবার সম্মুখে মাওলা আলীকে দাঁড়া করে বলেছিলেন, তোমরা কি আমাকে ভালোবাসো? ১০০ লক্ষ সাহাবারা বলেছিলেন, আল্লাহ রাসূল জানের চাইতে বেশি ভালোবাসি। তোমরা কি আমাকে মাওলা হিসেবে জানো? হ্যাঁ, ইয়া আল্লাহ রাসূল, আপনাকে প্রভু হিসেবে জানি। তোমরা যারা আমাকে ভালোবাসো, তোমরা যারা আমাকে মাওলা হিসেবে জানো, আজ হইতে আমি যাদের যাদের মাওলা, আমার আলী হয়েছে তাদের তাদের মাওলা। এখানে কিন্তু পার্সেন্টেজ নাই, 5% কম বেশি নাই যে আমাকে তোমরা 100% মাওলা মানো, আলীকে 95 মানো। এখানে কিন্তু এই কথা বলে না। আর বলবি বা কেন? আল্লাহ কয়জন গো? একজন। রসুলের হাত আল্লাহর হাত, আর আলীর হাত আল্লাহর হাত। এই আল্লাহর কি ছুড়ু? হ্যাঁ, তোমরা যারা আমাকে মাওলা হিসেবে জানো, আমার আলীকে মাওলা হিসেবে জানো। সেদিন মাওলা আলী হয়ে গেলেন রসুল, আর নবীর চেহারে বসা ছিলেন নবীজি নিজেই। রসুলের চেহারে কে ছিলেন? আলী। আমার গুরুজি বলেছে সূরা আনামের 124 নম্বর আয়াত, রসুল পদ হস্তান্তর যোগ্য। যদি হস্তান্তর যোগ্য রসুল পদ হয়, মাওলা আলীর কাছে বিশাল বড় দায়িত্ব পড়ে গেল। সেদিন মাওলা আলী ধর্মটা প্রচার করতে করতে শেষ সময় পদটা হস্তান্তর করে না গেলে আয়াতটা মিথ্যা হয়ে যায়। সেদিন মাওলা আলী বলেছিলেন, আমি যাদের যাদের মাওলা, হাসান বসরি তাদের তাদের মাওলা। রসুল পদ যেহেতু হস্তান্তর যোগ্য, মাওলা আলী যেহেতু রেসালাত পত্র দিয়ে গেলেন হাসান বসরিরে, হাসান বসরি যদি বিক্রি না করে তা তো এই আয়াতটা মিথ্যা হয়ে যায়। হাসান বসরি সেদিন বলেছিলেন, আমি যাদের যাদের মাওলা, আবুল ফজল তাদের তাদের মাওলা। মাওলা আলী কিভাবে রসুল হলেন? আমার কথাটা ছিল কোথায়? সঙ্গ ধারণের অভাবে মানুষ কাফের, ওই কথা ওইখানে ছিল না। মাওলা আলী রসুল এমনি হন নাই। নবীজির সাথে যখন সঙ্গ ধারণ করলেন, তখনই তিনি রসুল হইতে পারলেন। সঙ্গ ধারণ ছাড়া কেউ রসুল হইতে পারে না। মাওলা আলী যাকে রসুল বানাইলেন, তিনিও সঙ্গ ধারণ করলেন। সঙ্গ ধারণ ব্যতি রেখে 1450 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছিল শেষ রসুল হিসেবে। এখান থেকে বৈশা বৈশা যদি বুঝো না করো, তোমার সঙ্গ ধারণ হবে না, আর সঙ্গ ধারণ ছাড়া তুমি রসুল পদও পাবে না। তাইলে মাওলা আলী রসুল করলো হাসান বসরিরে, হাসান বসরি রসুল বানাই দিয়ে গেল আবুল ফজল রে। এইভাবে আস্তে আস্তে উসমান হারুনি বানাইলো খাজা বাবারে, খাজা বাবার থেকে আস্তে আস্তে এই রসুল হইলো হুসাইন মোহাম্মদ বখতিয়ার কাকি, হুসাইন মোহাম্মদ বখতিয়ার কাকির থেকে আসলো ফরিদউদ্দিন গঞ্জে শকর। এইভাবে আস্তে 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 এই কুষ্টিয়ার ধরাধামের মধ্যে শুয়েছে আলীজান চিশতি। আলীজান চিশতি রসুল বানাইলো নিজামুদ্দিন আউলিয়ারে। নিজামুদ্দিন আউলিয়া সেই জয়শকর মাহাদিয়া শুয়ে আছেন, সেখান থেকে রসুল বানাইলেন হাজা হাসিবুল হক চিশতি। তোমরা যদি পবিত্র হইতে চাও, তোমরা যদি আল্লাহ পাইতে চাও, আল্লাহ পাওয়ার পূর্ব মিডিয়া হইল তোমরা রসুলের হাত, আল্লাহর হাত বিশ্বাস করো। তুমি কিভাবে আল্লাহ পাবে? তুমি মনে মনে কামনা বাসনা করেছো, আমি 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাবো, আমার কোনো আপত্তি নেই, তুমি আল্লাহ পাবো। কিন্তু সমস্যা আরেক জায়গায়। আল্লাহ কি কোন সম্প্রদায়ের আল্লাহ না অসম্প্রদায়ের আল্লাহ? আল্লাহ কি শুধু শ্রীপুরের আল্লাহ না সারা বিশ্বের আল্লাহ?
তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে বেহেশতটা পেয়ে যাবে তা আমার আপত্তি নাই, কিন্তু তোমার এই 5 ওয়াক্ত নামাজ ইবলিশ পারে। তোমার পরীক্ষা যখন নিবে হাসরের ময়দানে 5 ওয়াক্ত নামাজ দিয়া, আল্লাহ যেহেতু আলা কুল্লি শাইইন কাদির, তিনি জন গাফারুর রাহিম, তিনি জন রাহমানুর রাহিম, সুরাব সাহেবকে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে বেহেশতটা দিয়ে দিল, এতে কোনো আল্লাহর শর্ট নাই। আল্লাহ তো চাই না আপনাদের দুজকে দেওয়ানোর লিগে, কিন্তু ইবলিশ হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। ইবলিশ আল্লাহর লগে কথা বলতে বলবে, আল্লাহ তুমি শ্রীপুর মানুষের যে আল্লাহ, তুমি তো আমারও আল্লাহ। তুমি কোরআনে বলেছো কারোর প্রতি জুলুম, তুমি বলেছো নেই বিচার প্রতিষ্ঠা করবে। তুমি যদি নেই বিচার প্রতিষ্ঠা করো, তুমি আমারও আল্লাহ, সুরাব মাহাজনেরও আল্লাহ। সুরাব মাহাজন যদি নামাজের বিনিময়ে বেহেশতে চায়, আমি কি পাবো না? সেদিন আল্লাহ পাক ইবলিশের সাথে কি জবাবদিহিতা করবে? ইবলিশ তো নামাজ পড়ে, সূরা মাউন খোলো দেখুন, ইবলিশ নামাজ পড়ে। যদি সুরাব সৃষ্টিকে সেদিন যদি আল্লাহ পাক সময় দেয়, হে সুরাব তুমি বেহেশতে চলে যাচ্ছ, আমার কোনো আপত্তি না, আমি তো চাই তোমাকে বেহেশতে দেওয়ার জন্য। আচ্ছা দেখো তো তোমার বডির মধ্যে চেক দিয়ে তুমি কি করেছো। সেদিন সুরাব সৃষ্টি বলবে, আমি সেদিন আল্লাহর নামের ওজিফা করেছিলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওজিফা করেছিলাম। আল্লাহ বলবে, যাও তোমার ওজিফার বিনিময়ে তোমাকে বেহেশতটা দিয়ে দিলাম, এতে সমস্যা নাই। আল্লাহ বেহেশত দিতে তো আল্লাহর কোনো সমস্যা নাই, দিয়ে দিল। ইবলিশ আল্লাহর সামনে উদয় হবে, দাঁড়াইবে, আল্লাহ কোরআনটা কার? কো আমার। সূরা হাদীদের 1 নম্বর আয়াতটা কার? আমার। আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ পাকের পবিত্রতা মহিমা ঘোষণা করে। আমি তো আসমান জমিনের বাহিরে না, আমিও তো ভিতরে, আমিও তো তোমার নামের ওজিফা করেছি। আর আমি যে তোমার নামের ওজিফা করেছি, আমার কোরআন লাগে না, তুমি দলিল। আল্লাহ কো, আমি কেমনে দলিল? তুমি আমার সভাপতি বানাইছো, ওজিফা না করলে কি বানাইছো? তোমার এই ওজিফার বিনিময়ে যদি বেহেশত দেয়, ইবলিশরে দেওয়া লাগে। আল্লাহ তোমাকে আবার সুযোগ দিবে, বান্দা তোমাকে ভালোবাসি, তুমি আদম সন্তান, আমি আদমের সাথে ঝগড়া করি না, আমি আল্লাহ ভালোবাসি আদম তৈরি করেছি। তুমি বলো তো আর কি করেছো? সেদিন বলবে, আমি অনুগত্য স্বীকার করেছি। ইবলিশ বলবে, আল্লাহ অনুগত্য স্বীকারের বিনিময়ে যদি বেহেশত পাই, আমিও তো পাই। কেমনে পাও? সূরা ইমরানের 83 নম্বর আয়াত খুলে দেখো। আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ পাকের অনুগত্য স্বীকার করে। আসমান জমিনের বাহিরে ইবলিশ না, আসমান জমিনের ভিতরে। যদি ওই লোকটাকে যদি বেহেশত দিতে হয়, ইবলিশও বেহেশত দেওয়া লাগে। এইভাবে করতে করতে যতটুকু তুমি বন্দেগী করেছো, সেদিন ইবলিশের সাথে তুমি ফেল মারবে। আল্লাহ জিজ্ঞাসা করবে পরের সময়, তুমি দেখো তোমার মনে পড়ে কিনা আর কি করেছো। সেদিন সুরাব বাহাদুর চিশতি বলবে, আমি অভাব অনটনে পড়ে খেয়ে না খেয়ে আমি হঠাৎ করে শুনতে পেরেছি হাজা হাসিবুল হক চিশতি গুরুজির কথা। আমি দৌড়ে চলে গেলাম গুরুজির দরবারে। সেখানে গিয়ে বিশ্বাস করলাম আল্লাহ পাওয়ার মিডিয়া হইল রসুল। আমি গুরুর হাতে হাত দিয়া সেদিন বিশ্বাস করেছিলাম এটা গুরুর হাত না, এটা রসুলের হাত। যখন রসুলের হাত বিশ্বাস করেছিলাম, সূরা ফাতিহার 10 নম্বর আয়াতটা পাঠ করে দেখলাম সে হাতটা তো রসুলের না, এটা তো স্বয়ং আল্লাহরই হাত। আল্লাহ যেদিন হাজা হাসিবুল হক চিশতির চেহারার মধ্যে আমি তুমি আল্লাহকে বিশ্বাস করেছিলাম, সূরা আনফালের 24 নম্বর আয়াত 17 নম্বর আয়াত দিয়া তুমি যখন বলেছিলে রসুল যখন পাথর নিক্ষেপ করেছে, সে পাথরগুলি রসুল নিক্ষেপ করে নাই, কাফেরের উদ্দেশ্যে যে পাথরগুলি রসুল নিক্ষেপ করেছিল সে পাথরগুলি রসুল করে না, আমি স্বয়ং আল্লাহ নিক্ষেপ করেছি। আমি যখন এই আয়াতটা পড়লাম, তুমি যখন বলেছিলে ওহুমা কুমতুম আইনামা কুমতুম, হে রসুল তুমি যেখানে থাকো আমি তো তোমার সাথে আছি। যখন এই আয়াতটা পড়েছিলাম, তোমরা যেদিকে তাকাও সেদিকে আল্লাহর চেহারা। যখন আমি পড়েছিলাম সূরা হিজরের 29 নম্বর আয়াত, আদমকে সুটাম করব তোমরা সেজদা দিও না, যখন আদমের ভিতরে নিজ রূহ ফুৎকার করব তখন তোমরা, এই আয়াত সবগুলি পড়ে দেখলাম আল্লাহ পাওয়ার মিডিয়া হইল রসুল। আর যখন হাসিবুলের কাছে বায়াত হইলাম, রসুল বিশ্বাস করার পরে হাসিবুলের চেহারাটা আল্লাহর, হাসিবুলের হাত আল্লাহর, হাসিবুলের ভিতরে আছে আল্লাহ। আমি বায়াত হইয়া সেদিন হাসিবুলের চেহারাটা আল্লাহর চেহারা বিশ্বাস করে হাসিবুলকে কেবলা করে সেদিন আমি সাজদাটা দিয়েছিলাম। সেদিন ইবলিশ আফসোস করবে, রে আমি এই সাজদা দেই নাই, তুই আজকে চুয়াডাঙ্গা বেলগাছি ইউনিয়নের হাজা হাসিবুল হক চিশতির চরণে যাওয়ার পর তুই আমার ইবলিশের কাছ থেকে বেঁচে গেলি, আর নাহলে তোর বাঁচার আর কোনো উপায় ছিল না।
আমার কথাটা ছিল রসুলের সঙ্গ ধারণ। আচ্ছা, আপনারা কি বাস্তব দেখতে চান রসুলের সঙ্গ ধারণ বাস্তব? আপনারা নবীনগর গুনিশা বাবার দরবারে কেউ গেছেন কিনা জানি না, আমি গুনিশা বাবার 40 বছর খাদেম বিক্রি করছে। গুনিশা বাবার দরবারের পাশে আরজুসার একটা মাজার আছে। আমি আরজুসার ছেলের সাথে পরিচয় হইল, অনেক সুন্দর মাজার। জিজ্ঞাসা করলাম আরজুসার মাজার কিভাবে হলো? আমার বাবা কোনো কিছু জানতেন না, গুনিশার সাথে সঙ্গ ধারণের করার কারণে তার মাজার হয়ে গেল। আপনারা জান বাবা শাহজালালের দরবারে শাহপরান কি করছিল? কি কোরআনের মুফতি আছিল? রসুলের সঙ্গ ধারণ করেছিল। সেদিন শাহজালাল বাবার মাজার হয়েছে। শাহজালাল বাবার ভক্তরা বলেছিল, শাহজালাল বাবার সাথে সাথে ছায়ার মতো লেগেছিল শাহপরান বাবা, আমরা তার মাজার না করলে শান্তি পাবো না। যতক্ষণ পর্যন্ত মানুষ রসুলের সঙ্গ ধারণে না আসবে ততক্ষণ পর্যন্ত তার কোনো কাজ হবে না। আল্লাহ পাক রসুলের সঙ্গ ধারণের ব্যাপারে এত কঠিন করলেন কেন? হাজা হাসিবুল হক চিশতি যদি বেলগাছি ইউনিয়ন কেদারনগর যদি থাকে, আমি যদি ব্রাহ্মণবাড়িয়া থাকি, দূরত্ব 250-300 কিলোমিটার, দূরে থেকে কি সঙ্গ ধারণ হয় না? কোরআন কি বলে? সূরা ইমরানের 64 নম্বর আয়াত খুলে দেখো। মুমিনগণকে আমি অনুগ্রহ করে থাকি, মুমিনগণের মধ্য হইতে মুমিনগণের কাছে আমি রসুলকে পুনর্জীবিত করি। পুনর্জীবিত করে কি করে? ওই রসুল তাকে পবিত্র করে। তাহলে হাজা হাসিবুল হক চিশতির কাছাকাছি না যাওয়া ছাড়া তো আমি পবিত্র হইতে পারবো না। আর যদি পবিত্র না হই আমি আল্লাহর দর্শন পাবো না। সূরা শুআরার 19 পারা 89 নম্বর আয়াত খুলে দেখো, ইল্লা মান আতাল্লাহা বিকালবি সালিম, যতক্ষণ পর্যন্ত মানুষ বিশুদ্ধ অন্তর না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হবে না। তাহলে বিশুদ্ধ অন্তর যদি করতে চাও হাজা হাসিবুলের কাছে আসো। আয়েশা তিনির কাছে বায়াত হইয়া তিনির হাত আল্লাহর হাত বিশ্বাস করো, তিনির চেহারা আল্লাহর চেহারা বিশ্বাস করো, তিনির পাও আল্লাহর পাও বিশ্বাস করো। কইরা সাজদার মালিক কে? আল্লাহ। আজ হাসিবুলকে সাজদা দিব কেন? না, আজ হাসিবুল কি সাজদার মালিক? না না, শিরক হবে। কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে কাকে সাজদা দাও, আরে ভাই কাবার দিকে কিবলা করে সাজদা দিলে যদি আল্লাহ পায়, কাবা হইলো মানুষের বানানো আর হাসিবুল হইলো স্বয়ং আল্লাহর বানানো। আরে কাবার দিকে কিবলা করে সাজদা দিলে যদি ওই সাজদা আল্লাহ পায়, মনের খবর যাবে কে? আল্লাহ। আমি হাজা হাসিবুল হক চিশতিরে কিবলা করে সাজদা দিলে সেটাও তো আল্লাহই পায়। আমি আপনাদের মাধ্যমে শেষ সময়ের মধ্যে আসছি, আর গুরুজির সামনে তো কথা বলতে গেলে একটু নিজে কষ্ট হয়, তো সকলে রাঙ্গাচরণে ভক্তি রাখি। আর আমার গুরুজি এখানে আছে, আমার কথাগুলি যদি ভুল হয়, আমি তো গুরুজি তো কথা বলে আলহামদুলিল্লাহ থেকে, আর আমরা কথা বলি দেখে দেখে, গুরুজির কথার সাথে আমাদের কথা মিলবে না। তিনি হয়েছেন কোরআন গবেষক, তিনি জীবনটাই কোরআন গবেষকের মধ্যে কাটিয়ে দিলেন। ওনার যে অবস্থানটা আপনারা দেখতে পেরেছেন, তিনি তো ঢাকা সুপ্রিম কোর্ট হাইকোর্টের লয়াররা আপনারা দেখেন না, গাড়ি বাড়ির মালিক, তারা একটা কেস ডিল করলে 1 লক্ষ টাকা তাদের ফিস দিতে হয়। তিনি তো ইচ্ছা করলে লয়ারই করতে পারতেন, তিনি করেন নাই। তিনি ছোট্ট একটা চাকরি করে এই কোরআনের মধ্যে ওনার জীবনটা কাটিয়ে দিলেন, দিয়ে আজকে সে ফসল হলো শত শত হাজার হাজার মানুষ সে হাজা হাসিবুল হক চিশতির কাছে আইসা সত্য পেয়েছে এবং ইবলিস থেকে পবিত্র হয়ে গেছে। সকলে ভালো থাকেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া চাই, আপনাদের পায়ে পায়ে থাকতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। জয় গুরু, জয় হোক সাধু গুরু।